রহমতুল্লাহ বারাকাতুহু। এখন এসেছে পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায়ে স্ক্রু গজের বেসিক প্লাস গাণিতিক অংশ নিয়ে আলোচনা করব আমরা। এখন স্ক্রু গজটা আসলে কি কাজে ব্যবহার করা হয়, এর কার্যনীতিটা কি? স্ক্রু গজটা কোনো বৃত্তাকার বস্তু, গোলাকার বস্তুর ব্যাস নির্ণয়ে ব্যবহার করা হয়। সে ব্যাস থেকে ব্যাসার্ধ নির্ণয় করে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, আয়তন নির্ণয় করতে পারি। এই স্ক্রু গজটা কিভাবে কাজ করে? এটা হলো কালো অংশটা স্ক্রু গজের মূল লাল এবং কালো মিলে। লাল অংশটাকে বলা হবে বৃত্তাকার স্কেল, আর এটা হলো রৈখিক স্কেল, সরলরেখা বরাবর যে স্কেল। আর এখানে যে গোলাকার বস্তুটা রাখা আছে, কিভাবে কাজ করবে? এই অংশটাকে বলা হবে 2P, যেটা স্লাইড কালি পাশে ছিল স্ক্রু, আর এটা হলো 2P। এভাবে যদি একবার আমি ঘুরাই, একটা পাক যদি আমি এভাবে ঘুরে যদি এভাবে একটা পাক দেই, মানে পুরো এক পাক যদি দেই, তাহলে কি করবে? রৈখিক স্কেল বরাবর এই একটা ঘর থেকে এক ঘর পর্যন্ত অতিক্রম করবে, অর্থাৎ 1 মিলিমিটার থেকে আর 1 মিলিমিটার পর্যন্ত এক ঘর অতিক্রম করবে। তার মানে এই স্ক্রুটাকে সামনে পিছনে যদি নিয়ে যায়, তাহলে এই যে কালো অংশটা এটা সামনে পিছনে চলাচল করবে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে এখানে এটা ঘোরালে এই বৃত্তাকার স্কেল, এটা হলো রৈখিক স্কেল। এই বৃত্তাকার স্কেলটা কি করবে? সামনে গেলে এই স্কেলটাও সামনের দিকে আসবে। এই বস্তুটাকে এখানে লাগিয়ে দেওয়ার পর, এখানে দেওয়ার পর আমরা পাঠ নিতে পারবো। তাহলে রৈখিক স্কেল বরাবর কত দূরত্ব অতিক্রম করছে বৃত্তাকার স্কেল? তো এখন দেখি বৃত্তের ব্যাস, বৃত্তাকার বস্তুর ব্যাস ডি ইকুয়াল এল প্লাস সি গুণন এলসি। তাহলে এখানে কি ব্যাস সেটা তো বললাম, ডি ইকুয়াল বস্তুর ব্যাস, এটা অবশ্যই গোলাকার বস্তু হয়। এল ইকুয়াল রৈখিক স্কেল পার্ট, রৈখিক স্কেল পার্ট। রৈখিক স্কেল পার্ট বলতে এই রৈখিক বরাবর কত দূরত্ব অতিক্রম করতে, সব এটা মিলিমিটার এককের দাগ কাটা থাকে। সি হলো এই আপনার বৃত্তাকার স্কেলের কত নম্বর দাগ অতিক্রম করছে বৃত্তাকার স্কেলের। এই স্কেলটাকে ইচ্ছা মতো ঘুরাবো, স্কেলটাতে 50টা, সর্বনিম্ন 50টা, 100টা, 200টা, 150টা, যত দাগ কাটা থাকবে গায়ে, এখানে আমরা দেখতে পাচ্ছি মিলিমিটারে দাগ কাটা থাকে। জয় নাম্বার যত দূরত্ব অতিক্রম করবে, যত নম্বর দাগ অতিক্রম করবে ঘুরানোর পর, আমরা জয়টা পাক দিই, মানে অতিক্রম করছে কয়টা, সেটা হবে সি। বৃত্তাকার স্কেলের দাগ নং, কত নম্বর দাগ অতিক্রম করছে। আর এলসি ইকুয়াল ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গুণন, লঘিষ্ঠ গুণন, ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গুণন। এই স্ক্রু গজের হিসাব, কোন বস্তুর পাঠ নির্ণয়ে এই কটা জিনিস আমাদের কাজে লাগে। তাহলে এলসিটা আমাদের মাঝে একটু ক্লিয়ার হয় নাই। এলসিটা কি? ন্যূনাঙ্ক। তাহলে এলসি ইকুয়াল পিস ডিভাইডেড বৃত্তাকার স্কেলের ভাগের সংখ্যা, পিস ডিভাইডেড বৃত্তাকার স্কেলের ভাগের সংখ্যা। মানে এই বৃত্তাকার স্কেলটাতে কয়টা দাগ কাটা আছে। এলসি ইকুয়াল পিস ডিভাইডেড বৃত্তাকার স্কেলের ভাগের সংখ্যা। তাহলে পিস মানে 1 মিলিমিটার, সেটা কেমনে? বৃত্তাকার স্কেলের 2P এক ভাগ ঘুরালে রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে সেটাই হলো পিস। আগে তো আমি বলে নিলাম যে 1 মিলিমিটার দূরত্ব অতিক্রম করবে, একবার ঘুরালে এই ছোট এক দাগ থেকে আর এক দাগ পর্যন্ত অতিক্রম করবে, সেটা হলো পিস। তার মানে মিলিমিটার এককে থাকলে সেটা হবে মিলিমিটার।
1 মিলিমিটার। তাহলে বৃত্তাকার স্কেলের ভাগের সংখ্যা এখানে ইচ্ছা মতো থাকতে পারে, সর্বনিম্ন 50টা, 100টা, 150টা, 200টা। আমি 100টা দাগ ধরে নিলাম। তাহলে এটা হবে 0.01 মিলিমিটার। এই হলো ন্যূনাঙ্ক। তবে স্ক্রু গজ দিয়ে অনলি বৃত্তাকার জিনিস এর ব্যাস নির্ণয় করা যায়। আর স্লাইড ক্যালিপাসের সাহায্যে বৃত্তাকার বা গোলাকার বস্তু, আয়তাকার, বর্গাকার, টোটাল সব ধরনের বস্তু স্লাইড ক্যালিপাসে মাপা যায়। তবে একটা বিষয় হলো, স্লাইড ক্যালিপাসের চাই স্ক্রু গজটা বেশি সূক্ষ্ম। কেন সূক্ষ্ম? এর দাগটা থাকে বেশি মিলিমিটার এককে। ওখানেও মিলিমিটার আছে, কিন্তু সেন্টিমিটার এককে আমরা পরিমাপ করতে পারি। বস্তুটা যেহেতু ভাগ সংখ্যা বেশি, বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা বেশি, ভাগ সংখ্যা যত বেশি থাকবে তত সূক্ষ্ম হবে। আর স্লাইড ক্যালিপাসে ভাইনের ভাগ সংখ্যা 10, 20, 30, 40, সর্বোচ্চ 50। আর এখানে স্ক্রু গজে সর্বনিম্ন 50। তার মানে ভাগ সংখ্যা স্ক্রু গজে বেশি। এবার স্ক্রু গজের পরিচিতি আমাদের শেষ। এবার আসি আমরা অঙ্কতে। এখানে কি বলা আছে? একটি স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা 50 এবং পিচ 0.5 মিলিমিটার। স্ক্রু গজের ন্যূনাঙ্ককে মিটারে প্রকাশ করো। আমরা স্ক্রু গজের ন্যূনাঙ্কটা বের করতে পারলে আমরা মিটারেও প্রকাশ করতে পারবো, এটা বড় কথা নয়। তাহলে আমরা বের করি এখন ন্যূনাঙ্ক। ন্যূনাঙ্ক এলসি। এলসি ইকুয়াল পিচ ডিভাইডেড বৃত্তাকার স্কেলের ভাগের সংখ্যা। মোট ভাগ সংখ্যা 50, পিচ হলো এত। পিচ এখানে পিচ দেওয়া আছে 0.5 মিলিমিটার। এটা কোনো বিষয় না, যেহেতু দেওয়া আছে। তবে দেওয়া না থাকলে আমরা 1 মিলিমিটার ধরে নেব। মোট ভাগ সংখ্যা 50 ইকুয়াল এলসির মান কত? 0.5 ভাগ 50, 0.01 মিলিমিটার। এই আমাদের স্ক্রু গজের ন্যূনাঙ্ক। তারপরে আমরা আসি সরি ন্যূনাঙ্ক মিটারে প্রকাশ করতে বললো না। আচ্ছা, এখানে একটা বিষয় আছে। মিটারে যদি প্রকাশ করি আমরা, 1 মিটার সমান 1000 মিলিমিটার। 1 মিটার সমান 1000 মিলিমিটার। তাহলে 0.01 গুণন 1000 মিটার। তাহলে 2 শূন্য, তাহলে 10 মিটার। কারণ 0 0 10 মিটার। আচ্ছা, মিটারে চাইলে পরে এইভাবে বের করব। আচ্ছা, দেখি এবার আমরা একটি স্ক্রু গজের লঘিষ্ঠ ধ্রুবক 0.1। স্ক্রু গজ ব্যবহার করে একটি সুষম তারের ব্যাস পরিমাপের ক্ষেত্রে রৈখিক স্কেল পাঠ ও বৃত্তাকার স্কেল পাঠ এত এত। উক্ত স্ক্রু গজের কোনো যান্ত্রিক ত্রুটি নাই, তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করো। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করো।
তাহলে এখানে কি দেওয়া আছে আমরা দেখি। লঘিষ্ঠ ধ্রুবকের মান এখানে দেওয়া আছে। এখানে লঘিষ্ঠ গুণন না বলে লঘিষ্ঠ ধ্রুবক বলা আছে। এলসি ইকুয়াল 0.01 মিলিমিটার, কিন্তু বাকি একক সেগুলাতে মিলিমিটার দেওয়া আছে। রৈখিক স্কেল পার্ট এল ইকুয়াল দেওয়া আছে 3 মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের পার্ট সি ইকুয়াল 65। কোনো যান্ত্রিক ত্রুটি নাই। তাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা জানি তারের ব্যাস বের করতে হবে আমাদের। ডি ইকুয়াল এল প্লাস সি গুণন এল সি, 3 প্লাস 65 গুণন 0.01 গুণন 65 0.65 3 প্লাস 0.65। আমাদের সবসময় এই অংশটা আগে করতে হবে। 0.65 3 প্লাস 3.65, এটা ব্যাস বের হয়ে গেছে আমাদের মিলিমিটার এককে ব্যাস। এখন আমাদের তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তার মানে কি, অতএব ক্ষেত্রফল ইকুয়াল পাই আর স্কয়ার। আমরা এখানে ব্যাস দিয়ে করতে পারবো, ব্যাসার্ধ দিয়েও করতে পারবো। পাই আর স্কয়ার মানে ডি ডিভাইডেড 2 হোল স্কয়ার মিলিমিটার স্কয়ার, পাই 3.65 ডিভাইডেড 2 হোল স্কয়ার। তাহলে আমাদের বের হয়ে গেছে প্লাস 3.65 ভাগ 2 ইকুয়াল এত স্কয়ার। তাহলে 3.33 এত গুণন পাই। তাহলে 10.4634 আর অনেক মান আছে মিলিমিটার স্কয়ার। এটা অ্যান্সার তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে।